আমি যখন বাবার বাড়িতে যাই তখন তো মাঝে মাঝে ভুলেই যাই যে আমার একটা বাচ্চা আছে, আমার বিয়ে হয়েছে। কারণ কি জানেন, আমার বাচ্চা আমার কাছেই আসে না। মামা বাড়িতে গেলে সারাদিন নানা নানি খালামণি মামা এদের সাথেই ঘুরে বেড়াই। আমি ওই টাইমে কি করি জানেন, চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বাপের বাড়িতে গেলে সারাদিন কিভাবে আমার দিন দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর আশীর্বাদে মতো আমিও ভালো আছি। তো এই শীতের সিজনে কিন্তু রস জিনিসটা সবারই খুব ভালো লাগে, কিন্তু ইদানিং দেখা যায় রস ওভাবে পাওয়াই যায় না। আলহামদুলিল্লাহ, এইবার বছরের প্রথম আমি রস খাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন রসের ভিতর মৌমাছিও ছিল, তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে খাঁটি রস। আমাদের মানে বাড়ির পাশেই হচ্ছে খেজুর গাছ থেকে রসটা পাড়া হয়েছে আর কি। তো সকালবেলা গিয়ে হচ্ছে আমার ভাই গিয়ে নিয়ে আসছে। আমি হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক গ্লাস রস খেয়ে নিচ্ছিলাম। কি যে ভালো লাগে, মানে রসের ঘ্রাণটাই যেন মুগ্ধকর, মানে এত ভালো লাগে। আমার কাঁচা রসটা খুব প্রিয় আর কি। এরপর রস খাওয়ার পর একটু চা জ্বালাইতে চলে গেলাম। ইদানিং খুব শীত পড়ছে, মানে শীতের সিজনে সকাল আর সন্ধ্যাবেলা একটু চা না খাইলে কেমন জানি একটা লাগে। আর এমনি অতটা আমি চা খাই না, কিন্তু রং চাটা খুব ভালো লাগে। বেশি চিনিও আমার কাছে ভালো লাগে না। একটা মানুষের জন্য এমন হয়ে গিয়েছে। একটা সময় হয়তো কি আমি খুব দুধ চা পছন্দ করতাম, কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে দুধ চা তারপরে হচ্ছে এই বেশি চিনি দেওয়া চা পছন্দ করতো না। তো তার মানে তার মতো হয়ে যাচ্ছে দিন দিন কেন জানি। তারপরে এক ডিশ ভাত নিয়ে বসলাম। মানে একটু রোদ উঠছিল, ওই রোদ্রে বসে মানে খিচুড়ি ভাত খাচ্ছিলাম। কি যে মজা লাগছিল। দেখেন গাইস, এই সব খেতে কিন্তু অনেক মজা মজা। একটা আপনারা খেয়ে দেখেন, খেয়ে আমাদের কাজ দেখছেন, আমার ছোট ফুফি আসছিল, তাকে বললাম যে নতুন দোকান থেকে আমাদেরকে কিছু কিনে দাও। তো সে আমাদের সবাইকে কিনে দিল। এরপর আমরা চলে গেলাম সবেদা মাখা করার জন্য। আপনারা কি কখনো খেয়েছেন? যদি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার বোন এখানে সবেদা বাটার জন্য সব কিছু রেডি করে নিল। আগে এই কাজগুলো দেখা যায় আমি করতাম, এখন যেহেতু আমার বোন বড় হয়েছে ও এখন এইটা আমাদের করে খাওয়ায়। ভীষণ মজা লাগে আর কি। সবেদা মাখাটা যা ভীষণ মজা লাগে, মানে একটু অন্যরকম লাগে। আপনারা যারা খেয়েছেন অবশ্যই জানবেন আর কি। আর ইদানিং বাপের বাড়ি যাইতে যে এত ভালো লাগে, মন চাই 2 দিন পর পর চলে যায়। আমার ছেলে মানে যাওয়ার জন্য পুরো পাগল, নানা নানির ভীষণ মানে পাগল। ও যেহেতু ছোটো ছোটো মা তারপর ছোটো ছোটো খালামণি ভীষণ রকমের ভালোবাসে তাদের। তো যাই হোক, এই যে আমার ফুফাতো বোন আমার জন্য টিপস নিয়ে এসেছে, দেখেন ব্যাগে করে মানে অ্যালোভেরা তারপর সব কিছু নিয়ে আসছে। তার ভিতর দেখলাম 50 টাকা। ওই 50 টাকা দেখে তো আমার কাজ করতে ইচ্ছাই করলো, কারণ আমার কেমনই দিছে আমি এটা ভাবলাম। ভেবে আমি হচ্ছে রাত 12টার সময় তেল বানানো শুরু করলাম। আর একটা কথা কি জানেন, আপনি আপনার যদি প্রশংসা না করেন, কেউ আপনার মানে বদনাম করার জন্য তো মানুষ রাখাই আছে, মানে বিনা টাকায় রাখা আছে আর কি। বিনা বেতনে বদনাম করার অনেক মানুষ পাবেন, কিন্তু প্রশংসা করার মানুষ পাবেন না। এই জন্য নিজের প্রশংসা নিজেই করতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি সব দিক থেকেই পারফেক্ট। এই কথাটা আমি সবসময় বলি এবং বলবো, কারণ রান্নাবাড়া বলেন, পড়াশোনা বলেন, মানে সব কিছু গুণবতী রূপবতী আল্লাহ আমাকে সব কিছু দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভাগ্যবতীও দিয়েছে আল্লাহ আমাকে, আলহামদুলিল্লাহ। আমার ছেলে যে যত্ন করে আমাকে, এই যত্নের উপরে মনে হয় না পৃথিবীতে কোনো যত্নের আছে আর কি। মানে এত ভালোবাসার উপরে হয়তো বা ভালোবাসা কখনোই থাকবে না। আমার ছেলে যতটুকু আমার কেয়ার করে এইটুকু বয়সে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। দেখেন আমি তেল বানিয়ে ফেললাম। অনেকে আছে কিন্তু কোনো কিছুই পারে না, আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু। যারা আমার ভিডিও পুরো দেখবেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই বকগুলো শোনার জন্য। আসলে ভালো লাগে, মানে কিছু কথা আছে না কারোর সামনে বলা যায় না, এই কথাগুলোই কিন্তু একমাত্র ভিডিওর সামনে বগর বগর করা যায়। আপনারা শুনেন, আপনাদের কাছে হয়তো বা ভালো লাগে। কিছু মানুষের মানে কিছু একটা দিক তো থাকে, ওই দিক থেকে মানুষকে ভালো লাগে। আপনাদেরও হয়তো বা আমার কোনো একটা দিক ভালো লাগে, এই জন্য আমার ভিডিও দেখেন। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যদি কারো তেল লাগে, চুল পড়ে যাচ্ছে, আমাকে জানাবেন, অবশ্যই আপনাদেরকে আমি তেলটা বানিয়ে দিব। তো এই যে আমি তেলটা বানিয়ে ফেললাম। রাত 12টায় শুরু করেছিলাম, প্রায় 1টার দিকে শেষ হলো আর কি। তো এই যে এখন হচ্ছে আমি এইভাবে সারা রাতের জন্য রেখে দিব, যে হচ্ছে যা কিছু ছিল এইগুলোর থেকে যতটুকু তেল পড়বে ওইটুকুই পড়বে। আর এই তেলগুলো কিন্তু কমে না। আমি 1 পোয়া তেল দিয়ে হচ্ছে বানাইছিলাম, একেবারে 100% পুরো 1 পোয়াই হয়েছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।